এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান পেটের ভিতরে থেকে আমার, ওরা কথা বলেছেন। একজনের নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ, যার মার নাম ছিল হযরতে মারিয়াম। ওই পেটের ভিতরে থেকে সন্তান মাকে বলতো, মা কখন ঘুমাবেন? মা বলতো, বাবা রাতের বেলা 10টায় ঘুমাবো। কথার কথা বলছি। সন্তান পেট থেকে বলতেন, মা কখন আপনি খাবেন? মা বলতো, জোহরের পরে খাবো। সন্তান পেটের ভিতর থেকে বলতেন, মা আপনি কি করতেছেন? মা উত্তর দিতেন, সন্তান শুনতেন। সন্তান কথা বলতেন, মা শুনতেন। তার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। আর একটা সন্তান মায়ের পেটের ভিতর থেকে মা যখন হাসি দিতেন, সন্তানটা পেটের ভিতর থেকে হাসির জবাব দিয়ে দিতে। যাইতাম না এদিকে, লাইনটা কি লম্বা হয়ে যাবে বেশি? কি আপনার কি কষ্ট হবে নাকি? আবার এটা মাঝে মাঝে মুর্শিদি শান গাইলে কি অসুবিধা হইব? হ্যাঁ, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি। সবাই, আর মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কা ইরানি বচোকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন পাইবা। কয়েকদিন আসারাসি করবা, এরপরে দেখবা বাস খাইবা, এই বাস জন্মের বাস খাইবা। কথা কোন ঠিক না বেটি? আর যদি সব হুজুররা উলামায়ে কেরাম সব দরবার সব মিলে যদি এক হইতে পারে, হুজুররা মসনদ কাঁপাবে। তাহিরের বাদ দিয়া এটা হবে না, চলবে না। এটা যে কি জিনিস, এগুলো চলবে না। আমরা রাজনীতি করি না। কে দিছে এটা? তুই তো ভাইরাল হওয়ার জন্য দিয়েছিস, বুঝতে পারছিস? উঠাই দিছিস। ও আচ্ছা বাবার জন্য অনেক সুন্দর একটা আতর, মাশাআল্লাহ। তুমি বলো আমি দিয়েছি, আমি পেয়েছি, আমি আবার হুজুরকে দিয়েছি না, আবার হুজুর বলছে আমিও দিয়েছি। মারহাবা জোরে কোন না কেন? এটার নাম হলো আন্তা মামান আহবাবতা। তুমি যাকে ভালোবাসবা আল্লাহর জন্য, তুমি যাকে ভালোবাসবা নবীর জন্য, স্বয়ং আল্লাহ কই ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, ওই বান্দাকে আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায় যে এই বান্দা আমি আল্লাহর জন্য কোন বান্দাকে ভালোবাসে। তাহলে আপনি আমাকে ভালোবাসবেন, আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য, আপনি আমাকে, আমি আপনাকে ভালোবাসবো নবীর জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন, যারা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে এবং হাসরের মাঠ যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণী হলো যারা আমি আল্লাহর জন্য, আমার বন্ধু নবীর জন্য কেউ কাউকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এই ভালোবাসায় কি কোনো লস আছে? আর যখন লস আছে নাই। এই জন্য যুবক ভাইরা বলছি, বাবা আর ধাক্কাধাক্কি করিস না রে বাবা, আর ভাল লাগে না, এবার একটু মানুষ হ বাবা, মানুষ হ। কাহারো পাল্লাই পরে জীবন ধ্বংস করে দেন। কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? গভীর মনোযোগ, বিচার দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনটাকে ভয় করো
যেই দিনের মধ্যে লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, যেই দিন কাহারও কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। ওই দিনটাকে যারা ভয় করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। তাই তো ওই মাদারজাত ওলি যখন মজলিসের মধ্যে যেতেন, যাওয়ার পরে কোনো মানুষ নাই, কে যেন মজলিসের মধ্যে ডাক দিয়ে বলতেন, তোমরা রাস্তাটা ওপেন করে দাও, এই রাস্তা দিয়ে একজন মাদারজাত ওলি এসেছে। এবার মাদারজাত ওলিকে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিলেন। ইন দি মিন টাইমে উপস্থিত মানুষগুলা বলে, ও হুজুর, কোনো মানুষ নাই, কোনো মানুষের কণ্ঠ বুঝি নাই, সবার জবান ছিল বন্ধ। কে যেন আমাদেরকে বলল মাদারজাত ওলি এসেছে, আমাদেরকে রাস্তাটা বড় করে দেওয়ার জন্য। হুজুর, এই ব্যাপারে আপনি আমাদেরকে অবহিত করুন। ওই মাদারজাত ওলি ডাক দিয়া কয়, আমি যখন এখানে এসেছি তোমরা যার কণ্ঠ শুনেছো এটা দুনিয়ার কোনো মানুষেরই কণ্ঠ নয়। আমি যেই রাস্তা দিয়া যায়, রাস্তা প্রশস্ত করে দেওয়ার দায়িত্বের এলান করে দেওয়ার জন্যে আমার আল্লাহ কন্টিনিউ আমার পাশে একটা ফেরেশতা নাজিল করে দিয়েছে। আর জবান করে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুগণ, ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ একটা রহমত নাজিল করে। এই রহমতের দ্বারা সিনাটা নূর হয়ে যায়। এই নূরের আলোটা আমার আল্লাহ তাদের চোখ দিয়ে বের করে। এই চোখের আলোর মধ্যে যারা পড়ে যায় এরা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। আর ওলি আল্লাহর নজরের মধ্যে যদি কেউ কাটা পড়ে যায় তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। ওই মাদারজাত ওলি রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন কে যেন বলে, দাঁড়ায় তোমরা রাস্তাটা প্রশস্ত করে দাও। তিনি ডাক দিয়ে বলে, অন্য কেউ না, তিনি হলো ফেরেশতা। এবার প্রশ্ন করবেন, হুজুর, কি এমন সম্মানের আল্লাহর ওলি যার পিছনে আল্লাহ ফেরেশতা লাগাইয়া রাস্তায় প্রোটেকশন দেয়, যার পিছনে ফেরেশতা লাগাইয়া ময়দানকে খোলা করে দেয়, আসনটারে সন্নিবেশিত করে দেয়? তিনি আর কেউ নয়, তিনি হলো মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিকা, লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি, শেখ মোহাম্মদ কুতুবউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, মুর্শিদেরি দুলা, আমি পরব গলার মালা, মুর্শিদেরি আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে, বলুন ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে এ আমার মিরপুর ফকির বাড়ি দরবারের বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আল্লাহর ওলি মাদারজাত ওলি, তিনি এমন আল্লাহর ওলি যিনি কোরআন শরীফ তেলাওয়াত করলে উস্তাদে বলতো পড়ুন, ছাত্র বলতো আমি সব পারি। একটু নয়, দুইটি নয়, এক পৃষ্ঠার 2 পৃষ্ঠা নয়, তিনি 18 পারা কোরআন উস্তাদকে শোনায়া দিছে। জিজ্ঞেস করা হলো, এই তেলাওয়াত তুমি কোথায় থেকে শিখছো? দুনিয়ায় কোন উস্তাদ আসেনি? কয় না, আমার মা দুঃখিনী, আমার পেটের মধ্যে রেখা আমার মা যখন কোরআন পড়ছে, কোরআন নাজিলের মাসে কোরআনের কথা কইয়া দিয়া যায়, কোরআন নাজিলের রাত্রে কোরআনের কথা বইলা দিয়া যায়। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি
শাহ। নাজিলের মাস, কোরআন নাজিলের মাস। আমাদের দেশের আঙ্গ দেশের তো মারা সন্তান পেটে নিয়ে গালাগালি করে। এই গালাগালি করা যাবে না। সন্তান পেটে নিয়ে ভালো কাজ করবেন, সন্তান পেটে নিয়ে কোরআন তিলাওয়াত করবেন, সন্তান পেটের মধ্যে নিয়ে নামাজ বেশি বেশি পড়বেন। এই সন্তান ভূমিষ্ঠ হবে বান্দা হয়ে নয়, আল্লাহর বন্ধু হয়ে। কথা বলেন না কেন? গাউসে পাক বলতেছেন, আমার মা 18 পারা কোরআন পড়েছিল পেটে রেখে, আমি পেট থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলাইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। তিনি কিন্তু মুরাকাবা যেমন করতেন, মুশাহাদার হালত হয়ে যেত। তিনি একদিন বলতেছেন যে আমি আর কত আর ওপেনে এইভাবে ডাকবো, এবার আমার মন চাচ্ছে আমি একটু চলে যাব গহীন জঙ্গলার ভিতরে, যেখানে গিয়ে আমার রবকে আমি প্রাণ ভরে ডাকবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, যেখানে আমি রবের সঙ্গে কানেকশন লাগাবো, আমাকে কেউ ডিস্টার্ব করবে না। সেখানে তিনি চলে যাওয়ার জন্য নিয়াত করে একদম নিবিড় অরণ্যে একাকী চলে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি অজু করেছেন। অজু করার পরে তিনি এমন একটা হালত তার হয়েছেন, ওই হালতের ভিতরেই তিনি কি করলেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন চলে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3 দিন চলে যাওয়ার পরে এমন তৃষ্ণা লাগছেন, একদম তৃষ্ণার্ত হয়ে গেছেন, কাতর হয়ে গেছেন। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ এমন একটা জায়গায় তোমাকে ডাকতে এসেছি, এখন শরীরটা তো দুর্বল, তৃষ্ণায় গলাটা শুকিয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি, আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। বৃষ্টি দেওয়ার মালিককে, আরো বড় করে বৃষ্টি দেওয়ার মালিককে আল্লাহ। যেই মাত্র বৃষ্টিটা নামাইয়া দিছেন, ঠিক আকাশে একটা মেঘমালা থেকে, আকাশে একটা মেঘমালার ভিতরে একটা আলো ডাক দিয়ে, আব্দুল কাদের তুমি তো এমন রাজি করছো আমারে, আমি তো তোমার প্রতি দিবানা হয়ে গেছি। আমি তো তুই সুবহানাল্লাহ কইতেছ, ইতিওয়াজ বুঝাস সুবহানাল্লাহ ওয়াজ না বুঝছো কো সুবহানাল্লাহ। আব্দুল কাদের তুমি তো আমাকে এমন রাজি করছো, তোমার প্রতি খুশি হইয়া আমি তোমার জন্য নামাজ মাফ করে দিছি। অন কো সুবহানাল্লাহ কো, বুঝ জানা নতুন। আচ্ছা আমি একটু হাসলে আপনারা অনেক খুশি হন না? আপনি দেখছি, আমি প্রায় মাহফিলে দেখছি, আমি যখন কাঁদি আপনারা কাঁদেন, আমি যখন একটু স্পিরিট নিয়ে কথা বলি আপনারা অনেক উজ্জীবিত হন, আমি যখন একটু হাসি আপনারা হাসেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? হাসি, কান্না, মায়া, মমতা, জিহাদ, মুরাকাবা, এগুলোর নাম ইসলাম। আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, এটা ইসলাম। আবার কখনো কখনো জিহাদের ময়দানে তলোয়ার নিয়ে নেমে গেছে, এটার নাম ইসলাম। তাইলে বোঝা গেল ইসলাম কখনো নরম কখনো গরম। এই জন্য আমি কখনো আবু বকরের চরিত্রে কথা বলি, আবার কখনো উমরের তেজ নিয়ে কথা বলি। কোনোটাকে আপনি রাগ করতে পারবেন না, দুটোটাই ইসলাম। হ্যাঁ, এই যে আমাদের হুজুরে এই মুহূর্তে কন্যা যে ঢাকা একটা বড় সমাবেশ হবে, দেখবেন জানেও মালেও সবার আগে হাজির। আমরা এই হুজুর কিন্তু অনেক সাহসী এবং আমরা অত্যন্ত প্লিজড হই ওনার অ্যাক্টিভিটিস দেখে। পেশা বোঝার দেখবেন এইমাত্র খানকায় মোরাকাবা করতেছে, আবার দেখবেন হুট করে দেখবেন প্রেস ক্লাবে হাজির হয়ে গেছে। কথা কন না কি লেগে? এ আবার একলা না, দলবল নিয়ে হাজির। কথা কন ঠিক না বেটি? এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রোগ্রাম তিনি মিস করেন না, সবগুলোতে যায়, এখনো যায়, দৌড়ায়া যায়। হ্যাঁ, এটার নাম ইসলাম। আবার দেখবেন কিছু কিছু পিসাব আছে, দেখবেন যদি আপনি ওনারে বলেন হুজুর আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হুজুর ফিলিস্তিন তো মুসলমানরা অনেক নির্যাতিত, ইসরায়েলের বিরুদ্ধে মিরপুর 10-এ ধরেন প্রেস ক্লাবে একটা মহা সমাবেশ আছে, বিক্ষোভ আছে ইসরায়েলের বিরুদ্ধে, আপনার যাওয়ান লাগবো। খাও ফিলিস্তিন কই, ইসরায়েল কই, বাংলাদেশ কই, বয়া বয়া তা অত বাইরেও না। আর যদি ভিসা বছরে যদি মনে করুন ডায়াবেটিস যদি 26 হয়,
ইচ্ছা মতো খাওয়ায় যদি কোন যে হুজুর রসমলাইটা আনছিলাম, তখন পিসা হুজুর কইব যে রসমলাই তো আমার ডায়াবেটিস তো খাওয়ান যেত না। হুজুর খাওয়ানোর পরে না মিষ্টি খাওয়া সুন্নত। ও আচ্ছা দো